জয় গৌর, জয় নিতাই। আজ 17ই জুন 2025 ও 2রা আষাঢ় 1432 মঙ্গলবার। আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ, শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবদ্ ভক্তির শ্লোক 93 থেকে 102। নারায়ণ হে নারায়ণ, ভবভায় হরিণম নারায়ণ। শ্লোক 93। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। শ্লোকার্থ: তাদের গ্রামে যত অন্ন ঘৃত দধি দুগ্ধ ছিল তা সব নিয়ে এসে তারা গোপালের সামনে রাখল। তাৎপর্য: অন্ন ঘৃত দধি ও দুগ্ধ হচ্ছে সমস্ত খাদ্যদ্রব্যের মূল উপাদান। ফলমূল ও শাকসবজি হচ্ছে সম্পূরক। অন্ন, সবজি, ঘি, দুধ ও দই থেকে শত শত রকমের আহার্য প্রস্তুত করা যায়। অন্নকূট মহোৎসবে গোপালকে নিবেদিত ভোগ কেবল এই 5 প্রকার উপাদানই ছিল। আসুরিক ভাবাপন্ন লোকেরা কেবল অন্য সমস্ত খাদ্যের প্রতি আকৃষ্ট হয়, যেগুলির কথা এই সম্পর্কে উল্লেখ পর্যন্ত আমরা করব না। আমাদের কেবল বোঝা উচিত যে পুষ্টিকর আহার্য তৈরি করতে কেবল অন্ন, দুধ, দই, ঘি, শাকসবজি ও ফলমূল প্রয়োজন হয়। এছাড়া অন্য কিছু শ্রীবিগ্রহকে নিবেদন করা যায় না। শ্রীবিগ্রহকে যা নিবেদিত করা হয় না তা বৈষ্ণব বা সদাচারী মানুষ গ্রহণ করেন না। সরকারের খাদ্যনীতির বিষয়ে মানুষ নিরাশ হচ্ছে, কিন্তু বৈদিক শাস্ত্র থেকে আমরা দেখতে পাই যে যদি যথেষ্ট গাভী ও অন্ন থাকে তাহলে সমস্ত খাদ্য সমস্যার সমাধান হয়। ভগবদ্গীতায় তাই নির্দেশ দেওয়া হয়েছে যে বৈশ্যরা কৃষি ও গোরক্ষা করবেন। গাভী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশু। হরে কৃষ্ণ। কেননা সে সুষম খাদ্য দুধ উৎপাদন করে, যা থেকে আমরা ঘি ও দই আদি তৈরি করতে পারি। মানব সভ্যতার হরে কৃষ্ণ পূর্ণতা নির্ভর করে হরে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃতের উপর, যা ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করার নির্দেশ দেয়। দুধ, দই, ঘি, অন্ন, শাকসবজি থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করা হয় এবং তারপর তা বিতরণ করা হয়। এখানে আমরা প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের পার্থক্য দেখতে পাই। যারা গোপালের শ্রী বিগ্রহ দর্শন করতে এসেছিলেন তারা গোপালকে নিবেদন করার জন্য সব রকমের খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন। তাদের ভাণ্ডারে যত খাদ্যদ্রব্য ছিল তা সব নিয়ে এসে তারা শ্রী বিগ্রহকে নিবেদন করেছিলেন এবং তারা সব কিছু এনেছিলেন কেবল নিজেরা প্রসাদ গ্রহণ করবেন বলে নয়, সকলকে প্রসাদ বিতরণ করার জন্যও। খাদ্যদ্রব্য প্রস্তুত করে তা জনসাধারণের কাছে বিতরণ করার পন্থা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন খুবই গুরুত্বপূর্ণভাবে অনুমোদন করে। পাপপূর্ণ আহারের অভ্যাস এবং অন্যান্য আসরিক আচরণ বন্ধ করার জন্য এই পন্থাটির প্রচার সারা পৃথিবী জুড়ে হওয়া উচিত। আসরিক সভ্যতা কখনো এই জগতে শান্তি আনতে পারে না। যেহেতু আহার হচ্ছে মানব সমাজের প্রধান প্রয়োজন, তাই যারা ভগবানকে নিবেদিত প্রসাদ বিতরণ করার মাধ্যমে পৃথিবীর সমস্যা সমাধান করতে তৎপর, তাদের কর্তব্য হচ্ছে মাধবেন্দ্র পুরীর পদাঙ্ক অনুসরণ করে অন্নকূট মহোৎসবের আয়োজন করা। মানুষ যখন কেবল ভগবানকে নিবেদিত খাদ্যদ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করবে, তখন তারা তাদের সমস্ত আসরিক প্রবৃত্তিগুলি পরিত্যাগ করে বৈষ্ণবে পরিণত হবে। মানুষ যখন কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে
তখন সরকারও স্বাভাবিকভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে। কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সর্বদাই উদার মনোভাবাপন্ন ও সর্বজীবের হিতৈষী। এই ধরনের মানুষ যখন দেশের নেতৃত্ব করেন, তখন দেশের জনসাধারণ অবশ্যই পুণ্যবান হয়ে ওঠে। তখন আর তারা সমাজের উৎপাত স্বরূপ অসুরে পরিণত হয় না। তখনই কেবল সমাজের যথার্থ শান্তি ও সমৃদ্ধি আসে। ইতি শ্লোক 93। শ্লোক 94। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন। শ্লোকার্থ: প্রায় আগের দিনের মতো পরের দিনও ব্রাহ্মণেরা রান্না করলেন এবং সেভাবেই অন্নকূট মহোৎসব করা হলো। পূর্বদিনের মতোই সেদিনও গোপাল তাকে নিবেদিত সমস্ত ভোগ গ্রহণ করলেন। ইতি শ্লোক 94। শ্লোক 95। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রীতি। শ্লোকার্থ: কৃষ্ণ ভক্তি অনুশীলন করার আদর্শ স্থান হচ্ছে ব্রজভূমি বৃন্দাবন, যেখানে মানুষ স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ এবং শ্রীকৃষ্ণও ব্রজবাসীদের প্রতি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। তাৎপর্য: ভগবদ্গীতায় 4:11 বলা হয়েছে, যে যথা মং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের মধ্যে এক প্রতিবেদনশীল সহযোগিতার ভাব রয়েছে। ভক্ত যতই ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণও ততই তার প্রতি আকৃষ্ট হন। ভক্তের সঙ্গে ভগবানের এই ভাব বিনিময় এতই প্রবল হয় যে মহান ভগবদ ভক্তেরা শ্রীকৃষ্ণের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 10:10 বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তি তে। যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে, আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি, যার ফলে তারা আমার কাছে আসতে পারে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়া। তাই যারা ঐকান্তিক শ্রদ্ধা ও প্রীতি সহকারে ভগবানের সেবায় যুক্ত, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারেন এবং শ্রীকৃষ্ণের নির্দেশ গ্রহণ করতে পারেন, যার ফলে তারা অচিরেই তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারেন। আজকাল বহু পণ্ডিত ধর্মতত্ত্ব বিজ্ঞানের পক্ষ সমর্থন করেন এবং ভগবান সম্বন্ধে তাদের কিছু ধারণাও রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্যবহারিক অভিজ্ঞতা বিহীন ধর্ম কোনো ধর্মই নয়। শ্রীমদ্ভাগবতে এই ধরনের ধর্ম আচরণকে কৈতব বলে বর্ণনা করা হয়েছে। ধর্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করা। কেউ যদি তার সঙ্গে কথা বলার এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা অর্জন না করে থাকে, তাহলে সে কিভাবে ধর্মতত্ত্ব হৃদয়ঙ্গম করবে? তাই কৃষ্ণ ভাবনামৃত ছাড়া যে ধর্ম আলোচনা বা ধর্মীয় অভিজ্ঞতা, তা কেবল সময়ের অপচয় মাত্র। ইতি শ্লোক 95। শ্লোক 96। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দেখিয়া সবার খণ্ডে দুঃখ শোক। শ্লোকার্থ: বিভিন্ন গ্রাম থেকে বহু লোক শ্রী গোপালের শ্রীবিগ্রহ দর্শন করতে এলো এবং তারা সকলে প্রচুর পরিমাণে মহাপ্রসাদ সেবন করল। যখন তারা গোপালের অপূর্ব সুন্দর রূপ দর্শন করল, তখন তাদের সমস্ত দুঃখ ও শোকের নিবৃত্তি হল। ইতি শ্লোক 96। শ্লোক 97। আশপাশ ব্রজভূমের যত গ্রাম সব, এক এক দিন সবে করে মহোৎসব। শ্লোকার্থ:
ব্রজভূমির আশেপাশে সমস্ত গ্রামগুলি গোপালের আবির্ভাবের কথা জানতে পারল এবং সেই সমস্ত গ্রামের সমস্ত মানুষেরা তাকে দেখতে এলো। দিনের পর দিন তারা অন্নকূট মহোৎসব করতে লাগলো। ইতি শ্লোক 97, শ্লোক 98। গোপাল, হরে কৃষ্ণ। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লঙ্ঘা লোক লাগিল আসিতে। শ্লোকার্থ: কেবল আশেপাশের গ্রামগুলি থেকেই নয়, শ্রী গোপাল দেবের আবির্ভাবের কথা শুনে নানা দেশ থেকে নানা রকম উপহার সহ লোকেরা আসতে লাগলো। ইতি শ্লোক 98, শ্লোক 99। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট দেয় আনি। শ্লোকার্থ: মথুরার সমস্ত ধনী লোকেরাও নানা রকম উপহার নিয়ে এসে ভক্তি সহকারে সেগুলি ভগবানকে নিবেদন করলেন। ইতি শ্লোক 99, শ্লোক 100। স্বর্ণ রৌপ্য বস্ত্র গন্ধ ভক্ষ উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। শ্লোকার্থ: এভাবে অপর্যাপ্ত পরিমাণে সোনা, রূপা, বস্ত্র, গন্ধদ্রব্য এবং ভক্ষ উপহার সামগ্রী আসতে লাগলো। তার ফলে গোপালের ভাণ্ডার প্রতিদিন বাড়তে লাগলো। ইতি শ্লোক 100, শ্লোক 101। এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির, কেহ পাক ভাণ্ডার কইল, কেহ তো প্রাচীর। শ্লোকার্থ: একজন মহান ধনী ক্ষত্রিয় একটি মন্দির তৈরি করে দিলেন, আর একজন পাকশালা তৈরি করে দিলেন, এবং অপর একজন, হরে কৃষ্ণ, এবং অপর আর একজন প্রাচীর তৈরি করে দিলেন। ইতি শ্লোক 101, শ্লোক 102। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালের হইল। শ্লোকার্থ: এক একজন ব্রজবাসী এক একটি করে গাভী দিলেন। এভাবেই গোপালের হাজার হাজার গাভী হলো। তাৎপর্য: বিগ্রহ প্রতিষ্ঠা করার এটি হচ্ছে পন্থা। মন্দির তৈরি করা এবং মন্দিরের সমৃদ্ধি বৃদ্ধি করা, ভগবানের মন্দির তৈরির জন্য এবং প্রসাদ বিতরণের জন্য সকলেরই উৎসাহ সহকারে দান করা উচিত। ভক্তের কর্তব্য ভগবদ ভক্তির কথা প্রচার করা এবং তার ফলে মানুষকে ভগবানের সেবায় নিযুক্ত করা। ধনী ব্যক্তিরাও এই কার্যকলাপে অংশগ্রহণে আকৃষ্ট হতে পারেন। এভাবে সকলেই পারমার্থিক জীবনে আগ্রহী হবেন এবং সমগ্র সমাজ কৃষ্ণ ভাবনায় পরিণত হবে। জড় ইন্দ্রিয় তর্পণের বাসনা তখন আপনা থেকেই নষ্ট হয়ে যাবে এবং তখন ইন্দ্রিয়গুলি এতই পবিত্র হবে যে সেগুলি ভগবানের সেবায় নিযুক্ত হতে সক্ষম হবে। ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে পবিত্র হয়। সেই পবিত্র ইন্দ্রিয়গুলি ভগবান ঋষিকেশের সেবায় নিযুক্ত করার নাম হচ্ছে ভক্তি। ভগবদ ভক্তির স্বাভাবিক প্রবণতা যখন জাগরিত হয় তখন পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়। ভক্তা মামভিজানাতি জবানো যস্যাসি তত্ত্বত। ভগবদ্গীতা 18:55। মানুষকে তাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগরিত করতে সুযোগ দেওয়ার এটি হচ্ছে পন্থা। এভাবেই মানুষ তাদের জীবন সর্বতোভাবে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারে। ইতি শ্লোক 102। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।